So what is up guys, it's me Science and welcome to my channel and welcome to my another video guys. তো আজকে হয়তো আমরা রেটিং করতে যাচ্ছি বা রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশের টপ ইউটিউবারদের ফার্স্ট গানকে। তো কথা না বাড়ি চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো আজের এলটিডির ফার্স্ট সং হলো দ্য আজেরা সং। চলো গানটা শুনে আসি। হয়েছে তো ওহো, এর মধ্যে একটা গরু কুত্তা ছাগল বিলা রেখে দিছিলাম না, এর মধ্যে তুই একটা আসিলি। তোমার মতো মেয়ে আমি আমার লাইফে দেখি না, মানে এত সুন্দর একটা মানুষ কেমনে, মানে এত সুন্দর কেমন, মানে টাকার কখনো অভাব নেই আমার। ওগা থাবো দিলে 16 টাকা অনে 15 টাকা অনে যাবে, বুঝছো না কথাটা? সবার 5-10 সালামি টোটাল আসছে 150। আমি আর তুই কোনকার বাবাটা 20 টাকা ভাবলো যে সব জায়গা সম্পত্তি দিয়ে দিতে আমার নামে, বাস্তব না। তাইলে দিনে কই থাকবো আমি? পর্দা লরেকে আনবেন একটা, আর এই যে লইট্টা মাছের তরকারি আনবেন গুনা করে, বুঝছেন? জান ফুটে না অন্তত সামনে কারি না তরকারি, ঠিক আছে তরকারি। আর সাইডে আপনি যদি রাইসি ভাত জ্বালান নিয়ে তাহলে আমি কি করবো, মানে ভাতটা কেন খাবো আমি? কোন দিক দিয়ে না শোনা যায় না। কি সং यार, ও ভাই স্টেপ ফেভারিট স্টেপ আমার গান। আব্বা আমি বাস বাবা আইকনিক সিন ম্যান এটা। আমার জীবনে একটাই কষ্ট, আমার বাপটা অসুস্থ, আকাশটা অনেক মেঘলা আজকে, মানে বরফ পড়বে কি করবো মনে হয় কুত্তার লান পিড়া মতরে আমি। আমার মধ্যে কি করে কিত্তামি দেখবা? আব্বা 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 আব্বা। স্যার কেমন আছেন স্যার? কি বলো তুমি? কেমন আছেন স্যার? আমি কেমন আছি জানো তুমি? বাবার বয়স 40, মার বয়স 30, আর বাচ্চার বয়স 15। তো ঢাকা থেকে চট্টগ্রামে দূরত্ব কত? আনবেন একটা, আর ওই যে লইট্টা মাছের তরকারি আনবেন গুনা করে, বুঝছেন? জান ফুটে না অন্তত সামনে কারি না তরকারি, ঠিক আছে তরকারি। আর সাইডে আপনি যদি রাইসি ভাত জ্বালান নিয়ে তাহলে আমি কি করবো, মানে ভাতটা কেন খাবো আমি? হ্যালো বন্ধুরা, কেমন আছো? ইটস মি। ভাই আজার এলটিডির গান ভাই অলওয়েজ হিট ভাই, এক একটা ভাই মাস্টারপিস বানায় আজার এলটিডির। এদের ভিডিওর কোয়ালিটি, এদের গান, এদের ভাই ডান্স স্টেপ ভাই আইকনিক সব ভাই। শুধু আমি আজার এলটিডি এত বড় ফ্যান ভাই। এরা এক একটা মাস্টারপিস বাইট করে। এই গানটা যখন বাইরেছে তখন আমি স্কুলে পড়ি, ক্লাস মেবি 8-এ। তখন তো মোবাইল অ্যাভেলেবেল আসলো না, বহুত কষ্ট করে এই গানগুলো তখন শুনতাম। মনে করো ভাই নস্টালজিয়া যে হিট করে লাইছে। তো গাইস দেখো গাইস, এই গানটা আজারেল অন্য সব গানের মতো বসেন বা অন্য গানের মতো অত ভালো হয় নাই, বাট তারপরেও ফার্স্ট গান হিসাবে বহুত ভালো হয়েছে। অ্যান্ড এই গানটা আমি রেট করবো 10-এর মধ্যে 8। ভিডিওর কোয়ালিটি অনেক ভালো ছিল অ্যান্ড মিউজিক বাই মাস্টারপিস। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমি আজারেল অনেক বড় ফ্যান। নেপোটিজম। সো আমরা এখন আমাদের নেক্সট গানের দিকে যাই। ওকে, সো আমাদের নেক্সট কন্টেন্ট ক্রিয়েটর হলো সালমান ভাইয়া। অ্যান্ড সালমান ভাইয়ার ফার্স্ট গানের নাম হলো ইফ উই আর বাঙালি র্যাপার। লেটস সি দিস গান, লেটস ওয়াচ দিস সং। এটাতে বলে বাংলাদেশের সব বেস্ট হিপ হপ গান আছে। বাংলাদেশের বেস্ট হিপ হপ, তাই লেটস সি বাংলাদেশের বেস্ট হিপ হপ গানগুলো কি কি। কে দিছে? ওই যে অয়াস না, আই মিন এমসিওপি। Yo nigga, MCO2 in the house. ভাই একসময় এটি কুল আছিল।
আর যেটি সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল হয়। অনেক চেঞ্জ হয়েছে আশেপাশে, দেখ না কত কি চলছে। তোরে দেখলাম রে, বুঝলাম রে, শুনলাম রে, জানলাম রে, লেডি কিলার পরিমাণ আসলেই বাড়ছে। আসো ওয়ান টু খেলো, আই ডু হিপ হপ, দে লিক মাই ললিপপ। একদিন আমি সন্ধ্যা টাইমে বক্সি বাজার যাই, চম্পায় আমার জানে জান, ফুচকা খাইবো তাই। ফুচকার বাটি হাতে নিয়ে চম্পায় পিছতে চাই। ভাই এটি এক সময় হিট গান এগুলো সব। যখন বাংলা আছে মনে করো র্যাপার, গলিতে গলিতে র্যাপার আছে কি কবিতার মতো শব্দের সাথে শব্দ মিলে দিলে র্যাপ হয়ে যায়। ইয়ে কি ওখানে সুইমস্যুটের উপর বিকিনি পরছে, এগুলো কি ফ্যাশন নাকি কি হচ্ছে র‍্যাপ? ভাই মানে আইসে কাইসে খুইছে মানে এগুলো সব লাগাই দিলে কি র‍্যাপ হয়ে যাচ্ছে নাকি? মানে কি এটা? চাকি 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 আউরা জাউরা তাওরা কয়েকটা ওয়ার্ড সবগুলো র‍্যাপের মধ্যে সেম ওয়ার্ড, কোনো মিনিং নেই এক সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সে। তোমরাই যদি এত পারো তোমরাই করে দেখাও। ভালো কথা হইছে। ওকে হঠাৎ করে জাপানিজ ভিডিও বললাম নি, না না আছে ঠিক আছে স্টাইল বাং ইয়ো 10 বছর আগে এটা বড় বড় গেঞ্জি আর ছোট পায়জামা, মাথা দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লকেট, আমি গাই বাংলা র‍্যাপ তাই লাইফ আমার সেট। উফ আমি কি যে জোস, আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোজ, আমি সাইকো। ভাই এই লাইনটা ভাই উফ আমি কি যে জোস, যে আনার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোস, এটা তো ভাই তখন মিউজিক্যালি ছিল, বহুত মিউজিক্যালি ভিডিও হইছে, আমি দেখছিলাম অনেক ফেমাস ছিল তখন। Rapper crazy and these are my bros, ডানা কাটা পরিরা সব পথে চাই ক্লোজ। Yo MC Black Man ওই সবগুলা চোর, গায়ে রং হইছে কালা পুরা রোদের টু Black King আমার নাম, র‍্যাপ করা আমার কাম, সারা দেশে করতে র‍্যাপ তাই পারছে আমার নাম। আমি করি হিপ হপ, মুখে দিয়া ললিপপ, মায়া সায়া সায়া ব্যাগে থাকে পিছে আমার শো। ও ড্যাম Black King rapper রাজা। ওই সাউন্ড কম ক্যান হালা জোরে জোরে বাজ। ও Yes streets rap to the ice, ice মানে খাইছে তোরা পাইছে এবার করছে চুপচাপ পিছে যা, বার বেশি লইস না, rap দিব crazy তোরা কেউ চাইস না। ও আমি জানলাম রে, শুনলাম রে, বুঝলাম রে, কত কিছু করলাম রে, দেখলাম রে, ওরে বাপরে বাপরে হেটাররা হারে হারে প্রতিদিনই পারে আমার র‍্যাপ শুনে শালারা কত যে গালি মারে। আমার পাশের নিচে প্যান্ট আর প্যান্টের উপর পাছা, আমার পাশার নিচে প্যান্ট, প্যান্টের নিচে পাস, প্যান্টের উপরে পাস, এটা কি লাইন ভাই? হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ লজিক? মিলে নাই বাড়ি সবই আছে ভাই, ভালোবাসা। ব্ল্যাক ট্যাগ জি স্ট্রিং তোরা কেন কিছু কস না, র‍্যাপটাকে শুনছস বল মতো জোস না এসেছিস নাকি বাসায়? Pretty ladies on my left, pretty ladies on the right, hot chicks, blue speed and party all night. বাংলা র্যাপের রাজা আমি করি ভাইয়া হিপ হপ, আমি মামা পুরা হিপ বাকি সব পুরা flop। কারো ধরার ধারি না, বলা পাইতে থার্ড ক্লাস, আমার র্যাপের মানে নাই কিন্তু একদম ঠিক কাজ। ভাই what a dance step. অস্থির সব ব্যাপার স্যাপার উড়া দুরা কারবার, যাওরা বলা পাইনে আমার র্যাপটা শুনে বারবার, শব্দ দিয়া খেলি আমি করি সব চার কান, পর্দার কথা কম আলি হলো গ্যাংস্টার। ইয়ো 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 নিগা নিগা ইয়ো ইয়ো। রাইম করলে র‍্যাপ হয়, এটা কি বুঝো না কেউ? র‍্যাপ সঙ্গীতের সুরে সারা বিশ্ব খুশি জয়, 10 নম্বরের পোলা পাইনে আমারে ডরায়, হ্যাডো লইয়ে চলি আমি পোলা খুবই চাউরা, আমি আমার ভাই বেরাদার সব কয়টা তাউরা, গুলশান মিরপুর ধানমন্ডি এরিয়া, র‍্যাপ মাগবার লাগছি আমি দিছি পুরা কাপায়া, সিলেটি না আমি হইলাম একটা ডাকাইয়া, কম্পিটিশন লাগলে আমগো লগে যাইবা হাঁপাইয়া। এই মেয়েটা কেডা রে? ভাই সুন্দর আছে মোটা। লেটস থেকে কিছু কমেন্ট দেয় ভিডিওর। ছেলেরা বড় হলো আর হারিয়ে গেল। তারা যখন মনে করো ছোট আসলো বা নতুন নতুন ইউটিউব চালু করছে, ডেলি ভিডিও আপলোড করতো, বাট নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতো, অ্যান্ড প্রতি ঈদে দেখা যাচ্ছে ভিডিও আইতোই, দাজার এলটিডি ভিডিও আইতো বা গান ফ্রেন্ডস যাইতো বা সালমান বের আইতো। তো ঈদের দিন যাইতাম, মনে করো কোনো না কোনোভাবে কিন না, তারপর দেখতাম এদের ভিডিও। অ্যান্ড আই ডোন্ট নো তারা কই হারাই গেছে, অ্যান্ড আই হোপ তারা এগেন যাতে ভিডিও করে, কারণ বাংলাদেশে ভাই কোনো কন্টেন্ট কেউটা নাই, এত হাই লেভেলের কন্টেন্ট মানে এমন কেউ নাই বাংলাদেশে।
বর্তমানে কথা বলো 2017 সাল, 16 সাল, 18 সাল, এটা ছিল ভাই বাংলাদেশ ইউটিউবার জন্য একটা গোল্ডেন টাইম। এই সময় যত ইউটিউবাররা আসছিল একজন মাস্টারপিস লিজেন্ড ইউটিউবার, এরা মনে করো ইউটিউবে নিজের প্যাশন হিসেবে নিত। এই যে দাদার এলটিডির কথা বলি, তারা কিন্তু ভাই নিজের ভিডিওতে যেই পরিমাণের এফোর্ট লাগে ওই পরিমাণে টাকা তারা পায় না। এরপর মনে করো যে সালমান ভাই সেম, তারপরে গান ফ্রেন্ডস, এরা ভাই বহুত এফোর্ট লাগাইছে নিজের ভিডিওর প্রতি, নিজের চ্যানেলের প্রতি, বাট সামহাও তারা এখন ভিডিও ইউটিউব থেকে আস্তে আস্তে সরে যেতেছে। হোপ ভাই ভালো এমন ইউটিউবার বাংলাদেশে আরও আসুক। কারণ ভাই আমি যখন ফার্স্ট ইউটিউবে চালু করছিলাম তখন আমি ভাই দাদার এলটিডির ভিডিও দেখে মনে করো একটা স্কুলের নিজের টিম বানায় দেন তারপর ভিডিও শ্যুট করতাম। আজ দাদার এলটিডি, সালমান ভাইয়া, গান ফ্রেন্ডস, তারপরে তাহলে জাফরিদি, এরা বহুত মানুষের এনকারেজ করছে ভিডিও বানানোর জন্য, ব্লগ করার জন্য, তখন অনেক অনেক ভালোও করছে। বাট সবাই এক সময় দেখা গেছে তারা হারায় গেছে, কারণ বাংলাদেশে ইউটিউবটা তখন এত ম্যাচিউর আসছিল না, ইউটিউব থেকে তখন এত পরিমাণে টাকা আসছিল না, যা আর্নিং করা যাইতো না, দ্যাটসে অনেকেই হারায় গেছে। অ্যান্ড হোপ ভাই আর তারা যেন অ্যাগেন ব্যাক করে। আমি এখনও যদি ভাই সালমান মুক্তাদি বা আজালটি ব্যাক করে আমি তাদের ফুল সাপোর্ট দিব। ওকে, সেই ভিডিওটা আমার রেট দিব 9, কারণ এই ভিডিওটা ভাই ফার্স্ট ভিডিও হিসেবে অনেক ভালো ছিল। আর যদিও সালমান ভাই আগে অনেক মিউজিক ভিডিও করছিল মেবি, বাট তারপরও যেহেতু তার চ্যানেল ফার্স্ট ভিডিওটা অ্যান্ড ফার্স্ট সং এটা, সো দ্যাটস ওয়াই বাই 9 পারফেক্ট গান, একটা র্যাপ লিরিক্স এভরিথিং গুড। ওকে, তো আমরা এখন যেই ইউটিউবারের বা যেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতেছি সে হলো গিয়ে বাংলাদেশের নাম্বার 1 এনিমি কন্টেন্ট ক্রিয়েটর শামিমা শ্রাবণী। বাট আমরা শামিমা শ্রাবণীর ভিডিও দেখবো না, কারণ তার চ্যানেলে কোনো গানই নেই। আমরা দেখবো তার সেকেন্ডে বা থার্ডে যে আছে অন্তিক মাহমুদ, আমরা অন্তিক ভাইয়ের চ্যানেলের গান শুনবো। আমার কাছে আমি পুরো চ্যানেল খুঁজছি, বাট আমি এখন পর্যন্ত গান খুঁজে পাইতেছি না। অন্তিক ভাই 2 বছর না আরও আগে থেকে গান শুনছিলাম আমি তার, অ্যান্ড আই ডোন্ট নো সে হাইড করে দিছিনি, বাট যেহেতু এই গানটা আছে আমরা এই গানে শুনি, কি কাল থেকে নাই বা এই গানটা ফেভারিট একটা গান আমার। কাল থেকে রে সুরজ না কে রে রে ওই কি রে এমন করে কে একটা তো নাচে পাই। আমি শুরু থেকেই একা ছিলাম, বলার কেউ ছিল না, চলার কেউ, জীবনের সঙ্গ কেউ। আমার একা থাকার দিন ছিল সবখানে, ছিল না কেউ গানে, উপরে সব জানে। তাই তোদের দেখলে মনে আমার লাগতো ঠিকই ভয়, না জানি কবে আবার তোদের দেখি ছাড়তে হয়। তোরা হাওয়া হয়ে যাওয়ার আগে হারাবো আমি, তোদের যেতে না দেখাটাই আমার জয়। সবার আগে আমি হারিয়ে গেলে হয়তো কোনোদিন কোথাও আমায় তোরা খুঁজে পেলে বলবি গল্প আমার ছিলাম তখন ছোট্ট ছেলে। এখন বন্দি সবাই জীবন নামের যুদ্ধ জেলে, কি লেখা কি দেখা কপালের সীমা রেখা। ভাবতাম কত বড় গল্প আমি নিজে লিখছি একা, ভাবতাম গল্পে তোরা থাকবি, তোদের টানবো এলো মেলো, গল্পের শেষ পারি নাই লিখতে পাতায় হারিয়ে গেল বর। যখন ফিরে তাকাই একটা তো নাচে পাই, যেমনটা থাকি আমার কথা হলো কত হলো স্মৃতি নিয়ে কথা, ঠিকই তোরা আমায় ছেড়ে দিলি কোথায় ডুব। আসলে বলতে পথে চলতে যখন স্মৃতি মনে পড়ে, তোরা থাকলে না পাশে লাগে কষ্ট খুব। আমায় বলতো দেখি পারলে তোরা একে একে ছাড়লে, দিন শেষে মিশে হেসে একা থাকলো কে। তোরা চলে গেলি গল্প খাতার পাতাগুলো নিয়ে, স্মৃতি না মধুর হয় ব্যথাটা লাগছে কেন। আমার সত্যি বলতে তোদের কাছে চাওয়া পাওয়া নাই, আবার চাপ পেতে চাই তা আনা সাধ্য তোদের নাই। পারলে প্লিজ তোরা একা থাকা শিখাই দে, যেমনটা থাকতাম পরে কোনায় আমায় দেখার কেউ যে নাই। সত্যি বলতে খুশি তোদের হাসি দেখে চরম, তোদের এই স্বপ্নটার হাসিটাই না আমি করতে দেখতাম চরম। তাহলে আগে থেকে জানার পরেও কেন অবাক হই তোদের এই স্বপ্নে, বল আমার অস্তিত্ব হই। যেত টানা হতো এই গান লেখা লাগতো না নিজে। ভাই জায়গায় পড়ে আছি একা, পাবো না তোদের দেখা, একা বসে করবো কি যে যদি আরো আগে জানা যেত ইতি গল্পের টানা হতো
এই গান লেখা লাগতো না নিজে, জায়গায় পড়ে আছি একা পাবো না তোদের দেখা, একা বসে করবো কি যে, হয়তো কাল থেকে তাই পিছনে সবই ছাড়তে চাই, যখন ফিরে তাকাই একটা আর্তনাদ পাই, হয়তো হবো একাকি ভাবো যেমন তাকাকি আমার সেই স্বপ্নটার খুঁজে সব হয়তো কাল থেকে নাই, কাল থেকে নাই, পাশে চাই কিন্তু সেই উপায় নাই। ফিরে তাকাই লাভ কি হায় বল, কে খুঁজে পায় একা থাকাই আমায়। হব একাকি, পাবো দেখা কি নিজের ভাবনায় থাকি। স্বপ্নটার খোঁজে সব হারালাম নাকি। Hey yo, sorry man. ও ভাই মাস্টারপিস ভাই, পুরো আমার মনে করো গুজবাম হয়ে পড়ছে গানটা শুনতে ভাই। প্রথমত ভাই গানে যে লিরিক্সগুলো পেয়ে একটা মাস্টারপিস, এরপরে গানের যে মনে করো অ্যানিমেশন ভাই, অ্যানিমেশনের মাধ্যমে পুরো লিরিক্সটা ফুটায় তুলছে এই গানের মধ্যে, এবার ইমোশনাল হয়ে গেছি। যে গানটা ভাই, এই গানটা মনে করো মানে মানে প্রতিটা মানুষের সাথে রিলেটেবল হইব। তো আমাদেরও কি মানে চাকরির ক্ষেত্রে বা ফ্যামিলির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। দিন শেষে দেখা যায় কি আমাদের যে বন্ধু থাকে ছোটোবেলার বলো বা স্কুল লাইফের বন্ধু বলো, তারা সবসময় থাকে না, কোনো এক কারণে দূরে চলে যায় বা তাদের সাথে কোনো সমস্যা হয়, দ্যাটস ওয়াই আমরাই দূরে সরে আসি। অ্যান্ড এই যে এই মোমেন্টটা ভাই, এই মোমেন্ট অনেক পেইনফুল। যাদের সাথে এত বছর তুমি কাটাইছো, যাদের সুখ দুঃখ তুমি যে শেয়ার করছো, ফাজলামি করছো, খেলছো, সেই হঠাৎ করে তো নাই, সেই চলে গেছে। সো আমার মতো যারা ইন্ট্রোভার্ট আছে তার জন্য বেরোনো আরও বেশি পেইনফুল, কারণ আমি ইন্ট্রোভার্ট একজন। আমি মনে করো যে আমার অত ফ্রেন্ড নাই, আমার লাইফ অনেক ফ্রেন্ড খুব কম, কারণ ভাই আমি মানুষের সাথে কমিউনিকেশন করতে পছন্দ করি না, বা পছন্দ করলেও আমি কমিউনিকেশন করতে পারি না, আমার কাজ আমি একজন ইন্ট্রোভার্ট, এটা আমার একটা সমস্যা। আমি আমার স্কুল লাইফের যত ফ্রেন্ড আসছিল ক্লাস 8 পর্যন্ত, যত ফ্রেন্ড আসলো আমার অতীতে, সব ফ্রেন্ডদের ছেড়ে আমরা আইতেছি, কারণ প্রথমত আমি এলাকা শিফট করছি ভাই, মিস করি মোমেন্টগুলো। কারণ আমার ফার্স্ট খেলা, ফার্স্ট মনে করো স্কুল বাঙ্ক করা সব আসলো স্কুলে ওই বন্ধুদের সাথে। অ্যান্ড বর্তমানে আমার যে ফ্রেন্ড আছে বেশি নাই, বলছি আমার টোটাল 4টা ফ্রেন্ড আছে, 2জন কলেজের আর 2জন স্কুল লাইফ থেকে এখনও আছে। অ্যান্ড স্কুল লাইফের থেকে যারা আছে তার মধ্যে একজনের পাসপোর্ট রেডি আছে, আর একজনের পাসপোর্ট রেডি হবে, তারাও বিদেশ চলে যাবো। ভাই দেওয়া যাবো দিন শেষে কেউই থাকবো না, যারা নিজের কারণে নিজের কাজের কারণে সবাই দেখা যাবে যে চলে যাবে একজন এক জায়গায়, আর তুমি চাইলেও তাদের আটকাতে পারবা না। যে একটা লাইন আসলো গানের মধ্যে, যেমন কিছু একটা যে তোদের যাওয়ার আগে আমি চলে যাই, এটাই ভালো হবে, বেটার, এমন কিছু একটা আসছিলো। আমার লাইফ থেকে আস্তে আস্তে সবাই যাইতেছে গা, এটা অনেক বেশি পেইনফুল। আর তুমি যদি এই পেইনটা না চাও, তুমি নিজেই শুয়ে আসো, একসময় তারা আস্তে আস্তে চলে যাবো, আর তারা তোমার মনেও রাখবো না। কারণ মানুষের লাইফে নতুন মানুষ আসে, আর নতুন মানুষ আসলে মানুষ পুরানিটা বুঝলা যায়, বিহেভিয়ার বলতে পারো, মানুষের নেচার বলতে পারো, অনেক উল্লাপাল্লা কথা বলছি। অ্যান্ড এই ভিডিওটা ভাই আজকে শোনা বেস্ট গান, অ্যান্ড এই ভিডিওটা আমি টেন দিমু, কারণ ভাই এই গানটা পুরো মানে লিরিক্স অ্যানিমেশন সব বেস্ট ছিল। অ্যান্ড এটা যদিও ফার্স্ট গান না, ফার্স্ট আরও গান আছে, অন্য গান আসছিলো, বাট চ্যানেলে আমি গানটা অন্য কোনো গানে ফার্স্টে পাইলাম না। অ্যান্ড ভাই 10/10 এই গানে। অ্যান্ড হোপ গাইস, হোপ ইউ লাইক এনজয় দিস ভিডিও। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো হাফেজ গাইস। আরে আইসো ভাইরা ফিরে আইসো, আজকের জেনারেশন